আগুনের সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ালো মানিকচক বিধানসভার বিজেপি নেতৃত্ব। সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা পরিবারের হাতে সহযোগিতা প্রদান করল। সোমবার ভয়াবহ আগুনের ঘটনায় মানিকচক ব্লকের মথুরাপুর ভূতনি ব্রিজ এলাকায় দুই ভাইয়ের পরিবার সর্বস্ব হারায়। দোকানসহ বাড়ি পুড়ে শেষ হয়ে যায়। অশোক মণ্ডল এবং ভীম মণ্ডল নামে দুই ভাইয়ের সবকিছু হারিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবার দুটি। মঙ্গলবার এই পরিবার দুটির হাতে সহযোগিতা প্রদান করতে এগিয়ে আসেন সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল ছাড়াও বিজেপি নেতৃত্ব। আর্থিক সাহায্য, খাদ্য সামগ্রী থেকে পরনের পোশাক প্রদান করার পাশাপাশি তাদের দোকান ঘর তৈরি করে দেওয়ার জন্য সমস্ত রকমের পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল ভূতনি ব্রিজের মুখে শঙ্করটোলায় 3 পরিবারের অজান্তে আগুন লাগে এবং সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব শেষ হয়ে যায়। পুরোটা তাদের ক্ষতিগ্রস্ত কিছু থাকে না, নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ তারা খুব দরিদ্র, হতদরিদ্র পরিবার। তাদের পাশে দাঁড়াবার জন্য সর্বদাই আমরা থাকি, পাশে দাঁড়াবার জন্য আমরা এসেছি। তাদেরকে খাওয়া থেকে, কিছু বস্ত্র থেকে এবং আর্থিক সাহায্য থেকে আমরা করলাম। আমরা সবাই আলোচনা করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এসে এইখানে আলোচনা করে ওর বাড়ি এবং ওর যা পুড়ে গেছিল দোকানঘর তৈরি করার চেষ্টা করছি। আর করেও দেবে, আমরা কথা দিয়েছি এইখানে, এবং পুরো দমে তাদের পাশে থাকবো, সহযোগিতা করব। পুনরায় যেন সেই পরিবার স্বচ্ছ হোক, দোকান চালাতে পারুক, সেই ব্যবস্থা আমরা করব। কারণ সর্বদাই আমরা মানুষের পাশে থাকি, অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি, আবারও থাকবো। এবং সর্বশেষে একটা কথা বলবো, এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য এই সরকার দায়ী। কারণ যে আগুন লাগতেই পারে কোনো কারণবশত, কিন্তু দমকল কেন্দ্র খোলার জন্য মানিকচক বিধানসভার বা মানিকচকবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে একটা দমকল কেন্দ্র যদি এইখানে থাকতো তাহলে ক্ষণিকের মধ্যে আসতো এবং সেই আগুন নিভে যেত, এতটা ক্ষতিগ্রস্ত হতো না। কিন্তু এর জন্য দায়ী এই সরকার, এই প্রশাসন। এবং অনেকবারই আমি নিজেও বলেছি যে এটা আমি বিভিন্ন ব্লক প্রশাসন বা ডিএম এসপিকে বলেছি, না পারলে একটা অস্থায়ী দমকল কেন্দ্র প্রত্যেক থানায় খোলা হোক, একটা গাড়ি থাকবে, 4 জন ট্রেনার থাকবে, তারা যে কোনো মুহূর্তে যেখানে আগুন লাগলে পৌঁছাতে পারবে। ইভেন কি মালদা জেলার সমস্ত ব্লকে এই ব্যবস্থাটা করার জন্য আমি অনুরোধও করেছি, কথাও বলেছি, কিন্তু তারা তো করবে না। গরিবের পাশে এই সরকার নাই, আমরা আছি। তাদের যত রকম নষ্ট হয়েছে চেষ্টা করব পূরণ করে দেওয়ার জন্য। আর এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের ক্ষতি না হয়, যেন এই ব্যবস্থা যেন সরকার করুক। আমরা এইখানে তাদের পাশে থেকে খাওয়ার জন্য ব্যবস্থা, চাল দিয়েছি, পড়ার কাপড় থেকে শুরু করে শাড়ি, ছোটো ছোটো বাচ্চাদের শীত বস্ত্র এবং আর্থিক সাহায্য বাড়ি করার জন্য আমাদের একটা কমিটি তৈরি করে দিয়েছি। সেটা দিয়ে তার বাড়ি, দোকানঘর, টিনের বাড়ি যেমনি ছিল তেমনি দাঁড় করাবার জন্য আমরা সব রকম প্রয়াস চালিয়েছি বা করবো।